এই বউ শোনো, তরকারিতে ধনিয়ার পাতা দিবা না, আমরা খাইতে পারি না। আম্মা, আমার আম্মু তরকারিতে ধনিয়া পাতা দিয়ে রান্না করতো, অনেক ভালো লাগতো। তোমার মা কিভাবে রান্না করতো সেই রান্না এখানে এসে করলে হবে না, আমি যেভাবে বলবো সেভাবে রান্না করবা। কি বউ, সেদিন না কুটা ভরে হুইলের গুঁড়ো দিলাম, এত তাড়াতাড়ি শেষ হলো কেমনে? আম্মা, প্রতিদিন কাপড় ধুলে তো শেষ হবেই। তুমি আসার আগে আমরা ধুইতাম, কই এত তাড়াতাড়ি তো শেষ হইতো না। বউ, ভাত তরকারি এত তো আছে কেন? তোমার না বলছি কমাই রান্না করবা? সব এক একটা নবাব জাতি, বসে বসে খাও তো, এজন্য কমাই রান্না করতে মন চায় না। আই যদি করা লাগতো না তাহলে বুঝতে। আপনার ছেলে বাসায় আজকে ভাত খায়নি, বাইরে থেকে খেয়ে আসছে, এজন্য সবকিছু বেশি বেশি আছে। আচ্ছা। আয় আমার জামাই করে, আর আমি 3 বেলা কাজ করেই খাই, বসে বসে খাই না। জামাই কি বাপের বাড়ির থেকে নিয়ে আসছো নাকি? ছেলেটা তো আমি পেরে ধরছি। আমার জামাই করতেছো যে খুব কষ্ট তো করে আমার ছেলে, তুমি কষ্ট বুঝবে কেমনে? আপনি যদি বাপের বাড়ি থেকে জামাই নিয়ে এসে থাকেন তাহলে মনে করেন আমিও নিয়ে আসছি। ছেলে বিয়ে দেওয়ার পর তো বউদের আপনারা সহ্য করতে পারেন না, তাহলে ছেলে বিয়ে দেন কেন? টাকা দিয়ে দাসী রাখতেন, তাহলে সবকিছু আপনাদের মনের মতন হয়তো।